হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবার একটি নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। মূল কথা হচ্ছে এখানে পদের নাম দেওয়া আছে সহকারী শিক্ষক। পদের নাম দেওয়া আছে সহকারী শিক্ষক, যেখানে বেতন ক্রম দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা, অর্থাৎ 13তম গ্রেড। বেতন স্কেল দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড দেওয়া আছে 13তম, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তো সহকারী শিক্ষক পদে এখানে 26,590 টাকা বেতনটা পড়বে। বয়স সীমা দেওয়া আছে 25/9/2025 তারিখে। 25/9/2025 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত থাকলে আবেদন করতে পারবেন। তো সহকারী শিক্ষক পদে এখানে সর্বোচ্চ বয়স 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী, এখানে কিন্তু দ্বিতীয় শ্রেণী উল্লেখ করা আছে। তো দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। স্নাতক বা স্নাতক সম্মান সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ ডিগ্রি যাদের প্রিভিয়াস করা আছে তারা সকলে আবেদন করতে পারবেন। তো দেওয়া আছে এখানে সহকারী শিক্ষক পদে লোক নিয়োগ করা হবে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, যেখানে 13তম বেতন দেওয়া হবে 26,590 টাকা, বয়সের ক্ষেত্রে 32 বছর এবং স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। মূল কথা হচ্ছে এটাই। এখানে কিভাবে আবেদন করবেন, চাকরির আবেদন ফর্ম, প্রবেশপত্র, নমুনা ফর্ম দেওয়া আছে এবং আবেদন করার ক্ষেত্রে কোন কোন কাগজপত্র সংযুক্ত করে দিতে হবে। এখানে 5 নম্বর কলামে কিন্তু দেওয়া আছে যে কোন কোন কাগজপত্র সংযুক্ত করে দেওয়া হবে, ক থেকে বর্গীয় জ পর্যন্ত সেই কাগজপত্রের কিন্তু নাম এখানে উল্লেখ করা আছে। তো বন্ধুরা, এখানে যদি আমি শুরু থেকে আসি, বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখানে দেওয়া আছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে জাতীয়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রকাশ পেয়েছে। তো পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই সার্কুলার কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল, আবারও প্রকাশ করা হয়েছে। আরও যারা বয়সের ক্ষেত্রে সংযুক্ত করে যারা আবেদন করতে পারবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে এখানে 27 আগস্ট 2025 তারিখে সার্কুলারটি প্রকাশ পেয়েছে। সহকারী শিক্ষক পদে লোক নিয়োগ করা হবে। তো সহকারী শিক্ষক পদে এখানে বেতনের ক্রম দেওয়া আছে এবং বয়সের ক্ষেত্রে 32 বছর এবং স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন। দেওয়া আছে আবেদন করে নির্ধারিত আবেদন ফর্ম, এখানে সহজে আবেদন করতে হবে, অনলাইনে কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। সেভাবে লেখা আছে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম এবং প্রবেশপত্রের নমুনা ফর্ম পূরণ করে 5 নং ক্রমিকে উল্লেখিত কাগজপত্র আগামী 25/9/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে তো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বক্সে আবেদনে জমা দিতে হবে। তো চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর ডাকযোগে আবেদন প্রেরণ করা যাবে। তো নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত আবেদন করা হবে না। তো দেওয়া আছে যে এখানে সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম গ্রেডে অস্থায়ী নিয়োগের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন উল্লেখিত নির্দেশনা ও শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা কিন্তু উল্লেখ করা আছে রাঙ্গামাটি পার্বত্য জেলা সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রকাশ পেয়েছে, যেটা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ জেলাওয়ারি, অর্থাৎ পার্বত্য জেলা বলতে এখানে রাঙ্গামাটি পার্বত্য জেলায় শুধুমাত্র কেবল আবেদন করতে পারবেন সকল নাগরিক। তো দেওয়া আছে যে আবেদন করতে হলে আবেদনের ফর্মটা, এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন ফর্ম তুলতে হবে, প্রবেশপত্র তুলতে হবে, এটা সহজে লিখতে হবে এবং 400 টাকার যে আপনার দেওয়া আছে যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি নামীয় সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখার চলতি হিসাব নাম্বার থেকে হিসাব নাম্বারটা দেওয়া আছে, এই হিসাব নাম্বারে কিন্তু 400 টাকা আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে। এবং এখানে দেওয়া আছে যে এই সকল পদে পূর্বে যারা জারিকৃত এই স্মারক নাম্বার দেওয়া আছে, এই স্মারকে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। যারা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখন নতুন যাদের স্নাতক সম্মান পাস করছেন, অর্থাৎ সেই ক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কিন্তু উল্লেখপূর্বক এখানে কিন্তু 32 বছর পর্যন্ত দেওয়া আছে। তো 5 নম্বর ক্রমিকে 3 কপি ছবি চাওয়া হয়েছে আবেদন কপির সাথে এবং 1 কপি আঠা দিয়ে লাগাতে হবে, 2 কপি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। এটা কিন্তু বিস্তারিত লেখা আছে। বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সকল মূল সাময়িক সনদপত্র, প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্র সংযুক্ত করতে হবে। এখানে তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সম্পদ রাঙ্গামাটি পার্বত্য
জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল সিক্স কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদপত্র সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত 3.5 সনদপত্র তুলতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন তুলতে হবে। অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তাহলে এটি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে প্রেরিত সকল কাগজপত্রই পরবর্তীতে ফেরত প্রদান করা হবে না, সেক্ষেত্রে কিন্তু সকল সনদপত্র ফটোকপি সংযুক্ত করে দিতে হবে। তো এখানে আপনাকে কিন্তু আবেদন করতে পারবেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী শিক্ষক পদে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন। সরকারি চাকরি হিসেবে এখানে নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব।